আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি আপনারা দেখতে পারতেছেন, আমি সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমি একটি ঘাসের জমিতে এসেছি। এই ঘাসটার নাম হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস। এই ঘাসটা আপনাদেরকে কিছু তথ্য দেওয়ার জন্য আমি জমিতে এসেছি, আপনাদেরকে দেখানোর জন্য। তো আমি বলবো আমার ভিডিওটি না টেনে আপনারা সম্পূর্ণ দেখবেন, তাহলে বুঝতে পারবেন। এই যে আমি যে জমিটাতে দাঁড়িয়ে আছি, এই ঘাসটার জমিতে, এই ঘাসটার প্রথমে নামটা বলি। ইন্দোনেশিয়া থেকে আমাদের বাংলাদেশে এই ঘাসটা এসেছে। দেখেন, এই ঘাসটা কোনো বিচি হয় না, এই ঘাসটার হয়ে থাকে কাটিং হয়ে থাকে। আর এই ঘাসটিতে হলো আপনার পাতার পরিমাণটা অনেক বেশি হয়। এই ঘাসটা কিন্তু নরম ঘাস। এই ঘাসটা গরু, ছাগল, ভেড়া, মহিষ সকল গবাদি পশুকে এই ঘাসটা খুব সহজে আপনি খাওয়াতে পারবেন, কারণ এই ঘাসটা নরম ঘাস, পাতাযুক্ত ঘাস। এই ঘাসটা গরু ছাগলকে খাওয়াতে কোনো মেশিনের প্রয়োজন হয় না। যেমন আপনি নতুন যদি কোনো খামারি আপনি হয়ে থাকেন, অথবা খামার গড়বেন সেরকম চিন্তাভাবনা করে থাকেন, তাহলে আমি বলবো আপনারা যে কোনো ঘাসেরই কাটিং আপনারা রোপণ করেন, ঘাস চাষ করেন না কেন, তার পাশাপাশি আপনারা অবশ্যই এই ঘাসটা রোপণ করবেন। দেখেন, এই ঘাসটায় যদি আপনি গরু ছাগলকে খাওয়াতে পারেন, তাহলে কিন্তু আপনার দানাদার যেই আমরা খাদ্য বাজার থেকে কিনে যারাই গরু ছাগলের খামার গড়েন, আপনারা অনেকেই কিন্তু বাজার থেকে দানাদার খাদ্য কিনে তারপরে কিন্তু গবাদি পশুকে খাওয়ানো হয়। কিন্তু মূলত কথা হচ্ছে আপনার দানাদার খাদ্যের বর্তমান বাজারে কিন্তু প্রচুর পরিমাণে দাম রয়েছে। তো দেখবেন, আপনি একটা বছর যদি আপনি গরু ছাগলকে এই দানাদার খাদ্যের মাধ্যমে যদি পালন করেন, একটা বছর পরে দেখবেন যে আসলে আপনার কি লাভ হয়েছে কি লোকসান হয়েছে, সেটা কিন্তু আপনি নিজেই তখন কিন্তু হিসেব করলে আপনার এটা অটোমেটিক কিন্তু চলে আসবে। যেমন এই যে ঘাসটা আছে, এই ঘাসটা যদি আপনি খাওয়ান, নিয়মিত যদি খাওয়াতে পারেন, তাহলে কিন্তু আপনার দানাদার খাদ্য কিন্তু আপনার বাজার থেকে কিনতে হবে না। এই ঘাসটার পাতাটা কীরকম হয়ে থাকে, অথবা এই ঘাসটার যে কাটিং হয়ে থাকে, এই ঘাসটা কিন্তু বিচি হয় না, এই ঘাসটা যে কাটিং হয়ে থাকে, সেই কাটিংটা আমি আপনাদেরকে দেখাবো। তার আগে বলবো, এই ঘাসটা কিন্তু আপনার যে কোনো সময় রোপণ করা যায়, যে কোনো মাটিতে আপনি রোপণ করতে পারবেন। যেমন আপনার ড্রেজার দিয়ে যে বালি ফালানো হয়, সেই বালি জমিতেও আপনি এই ঘাসটি রোপণ করতে পারেন, অথবা বেলে মাটি, এঁটেল মাটিতেও আপনি রোপণ করতে পারেন, দোআঁশ মাটিতেও আপনি এই ঘাসটি রোপণ করতে পারেন, অথবা যে কোনো মৌসুমে আপনি ঘাসটি রোপণ করতে পারেন। অথবা বৃষ্টির পানি হোক, জোয়ারের পানি হোক, হয়তো এখন বৃষ্টি হয়েছে, পানি হয়েছে, আবার আস্তে আস্তে চলে গেছে, এরকম জমিতেও আপনি রোপণ করতে পারবেন। অথবা জোয়ারের পানি, এখন জোয়ারে অনেক পানি হয়েছে, আবার ভাটার সময় পানি আস্তে আস্তে চলে গেছে, এরকম জমিতেও আপনি এই ঘাসটি রোপণ করতে পারেন। তো এখন আমি দেখাবো এই ঘাসের যে কাটিংগুলা কীরকম হয়ে থাকে, অথবা পাতাটা কীরকম হয়, সেই বিষয়টা আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন, আমি এখান থেকে এই ঝোপটি থেকে, এই ঝোপটা কিন্তু এই যে দেখেন, এই যে এতটুকু হয়েছে, এই ঝোপটা থেকে কিন্তু আমি একটি ঘাস আমি তুলতেছি, তুলে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে কতটুকু আপনার ঘাসের পাতাগুলি হয়ে থাকে। এই যে দেখেন, এখানে কিন্তু একটি ঘাস আমি তুললাম। এই ঘাসটার ভিতরে কিন্তু আপনার দেখেন পাতাগুলি কিন্তু দেখতে অনেক সুন্দর। তারপরে দেখেন, এই যে এখানে যে শুকনো পাতাটা দেখা যাচ্ছে, এই শুকনো পাতাটা কিন্তু আপনার গরু অথবা মহিষ খ্যারের চাইতেও কিন্তু বেশি পরিমাণে এই পাতাটা খাবে। কিন্তু এই যে যেই এই পাতাটা কিন্তু আমরা ছাগলে খাই না। তারপরে এই যে গিটগুলো দেখতে পারতেছেন, এখানে দেখেন প্রতিটি গিট কিন্তু একটা আঙ্গুল মাঝখানে রাখলে কিন্তু দুপাশে কিন্তু একটি গিট, এখানে একটি গিট, এখানে একটি গিট। দেখেন, প্রতিটি গিটের ভিতরে কিন্তু আপনার অঙ্কুর রয়েছে। দেখেন, এই একটা অঙ্কুর, এই একটা অঙ্কুর, এই একটা অঙ্কুর, এখানে একটি, এখানে একটি, এখানে একটি, এরকমভাবে প্রতিটি গিটের মধ্যে কিন্তু আপনার অঙ্কুর রয়েছে, একটা এপাশে আরেকটা আরেক পাশে। আর পাতাগুলি কিন্তু দেখেন, দেখতে কিন্তু অনেক সুন্দর। আমি পাতাগুলি দেখাচ্ছি আপনাদেরকে। এই দেখেন, পাতার ভিতরে কিন্তু আপনার শিকড় অথবা অঙ্কুর চলে এসেছে। যদি আপনারা এরকম
পরিপক্ক মানের 100% পরিপক্ক মানের যদি কাটিং আপনারা রোপণ করতে চান, এরকম শিকড়যুক্ত কাটিং যদি আপনারা রোপণ করতে চান, তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আমরা এই ঘাসের কাটিং সারা বাংলাদেশে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা ডেলিভারি দিয়ে থাকি। চাইলে আপনিও ঘাসের কাটিং সংগ্রহ করতে পারেন। দেখেন, আমরা শুধু এই ঘাস না, এই ঘাসের পাশাপাশি যেমন আপনার জারা ওয়ান হাইব্রিড ঘাস, এটার নাম হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস, জারা ওয়ান হাইব্রিড ঘাস, অজানা হাইব্রিড ঘাস, জার্মান হোয়াইট হাইব্রিড ঘাস, এরকম সকল প্রকার ঘাসের কাটিং আমরা সারা বাংলাদেশে সুন্দরবন কুরিয়ার সার্ভিস অথবা জননী কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা ডেলিভারি দিয়ে থাকি। যদি আপনাদের এই ঘাসের কাটিং প্রয়োজন হয়, তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আর যদি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।